আমাদের এই ক্ষুদ্র পরিবারে আব্দুর রকিব ভাইয়ের মতো ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, আমরা সত্যি ওনার প্রতি চরম কৃতজ্ঞ। আমরা বিশিষ্ট সমাজসেবী আব্দুর রকিব মহাশয়কে JNHQ একাডেমির পরিবারের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করতে পারে আমরা সত্যিই খুব কৃতজ্ঞ। আমরা ওনার দীর্ঘ হায়াত এবং সুস্থ জীবন কামনা করছি। আমরা ডেকে নেব রাজীব শেখ মহাশয়কে ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের একাডেমির বয়োজ্যেষ্ঠ শিক্ষক আব্দুর রউফ চাচাকে। উত্তরীয় ব্যাচ কলম দিয়ে আমাদের একাডেমির বয়োজ্যেষ্ঠ শিক্ষক রাজীব শেখ বয়োজ্যেষ্ঠ শিক্ষক আব্দুর রউফ চাচা বরণ করে নিচ্ছেন রাজীব শেখ মহাশয়কে। ওনাকে আমাদের একাডেমির পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমরা বরণ করে নিতে চাইছি আরো অর্জুন ভান্ডারী মহাশয়, ওনাকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ করছি। বুবাইদা একটু আসুন, সাহেব এবং সাহেব শেখ মহাশয়, আপনাদেরকে আমরা একাডেমির পরিবারের মধ্যে পেয়ে আমরা সত্যি আনন্দিত, আপ্লুত, অভিভূত। আপনাদের মতো মানুষেরা এখনো আমাদের মতো ছোট্ট ছোট্ট পরিবারের পাশে আছে বলেই আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারছি। বরণ করে নিচ্ছেন আমাদের একাডেমির ছাত্রী আফরিন। এসো নাকি সাবরি নাই, চলে এসো। আনিশা এসো। আক্তারুন এসো। ব্যাচ দিব, ব্যাচ এবং কলম দিয়ে বরণ করে নিচ্ছেন এখানে বর্ষা খাতুন, আনিশা খাতুন, উম্মে সালমা এবং আক্তারুন নিশা। একটু হাততালি সবাই মিলে। আমরা ওই ধরনের বড় প্রোগ্রাম করতে অভ্যস্ত নই, মার্জনার দৃষ্টিতে দেখবেন। কোনো ভুলভ্রান্তি হলে ধীরে ধীরে বড় হবার চেষ্টায় আছি। উপরওয়ালা চাইলে নিশ্চয় একদিনকে ধন্যবাদ আমাদের অতিথিরা যারা এসছেন। আমরা এখন বরণের পরেই আমরা আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আব্দুর রকিব মহাশয়ের মুখ থেকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনতে চাইছি। ওনাকে অনুরোধ করছি একটু আমাদের একাডেমির পক্ষে একাডেমির এই মঞ্চে আপনি একটু আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন। আব্দুর রকিব। আসসালামু আলাইকুম। আকবর ভাই অনেক দিন থেকেই, এবং সঙ্গে আমার মিরাজ ভাই আছে, তারা অনেক দিন থেকে বলেছে যে আমাদের এখানে একটা প্রোগ্রাম হয়, খুব ছোট্ট প্রোগ্রাম, একটা স্কুল একাডেমির। স্কুলটার নাম JN হিফজুল কুরআন একাডেমি। তো
এসে মনে হচ্ছে না যে এটা ছোট, কেননা এখানে যারা উপস্থিত আছেন নলহাটি কলেজের নুরুল ইসলাম মহাশয়, নলহাটি কলেজ প্রিন্সিপাল, এবং সর্বোপরি এখানে অনেক গুণীজন ব্যক্তিরা আছেন, গার্জেন আছেন, ছাত্রীরা আছেন। এখানে এইরকম প্রোগ্রাম খুব ছোট হলেও খুব সম্মানজনক যে আমাদের এখানে ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন এখানে আসার জন্য। আমরা এই একাডেমির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য, কেননা আগামী দিনের ভবিষ্যৎ একমাত্র পরিবর্তন হতে পারে শিক্ষার দ্বারাই। এখানে অনেক গুণীজনরা আছেন, প্রিন্সিপাল সাহেব আছেন, আমার থেকে তারা অনেক 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 গুণ বেশি জানেন। তারা নিশ্চয় তাদের বক্তব্যের মাধ্যম দিয়ে বলেছেন। আমার ছোট্ট জ্ঞান দিয়ে আমি যতটুকু জানি যে এইরকম একটা স্কুল মাস্টারমশাই করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই ক্ষুদ্র ব্যক্তি হিসাবে আমি বলছি যে যদি কোনো আমাদের দিয়ে যদি কোনো কিছু করানো যায়, তা মাস্টারমশাইকে বলবো যে নির্দ্বিধায় আপনি আমাকে বলবেন। আমাদের শেষ চেষ্টা পর্যন্ত আমরা আপনার পাশে থাকার, সাহায্য বলবো না, আপনার পাশে থাকার চেষ্টা আপ্রাণভাবে করব। আমি আর বক্তব্য বড় করছি না। ছাত্রীরা যারা আছেন, ছাত্রছাত্রী যারা আছেন, প্রত্যেককেই আবেদন করব, আমার ভালোবাসা থাকবে তাদের প্রতি। তোমরা শিক্ষাটাকে দারুণভাবে নাও। শুধু শিক্ষাটাকে শিক্ষার মতো নয়, শিক্ষাটার মাধ্যম দিয়ে খেলাধুলা এবং শিক্ষাটাকে এনজয়। আমরা যে জিনিসই করি সে জিনিসটা যখন আমরা এনজয় করতে পারি, যে শিক্ষাটা অনেক সময় বাবা মা বলে ওই সময় পড়তে হবে, অনেকের ভালো লাগে না, সেই চাপিয়ে দেওয়াটা নাই। মা বাবাকেও ঠিক এমনভাবে করতে হবে সে যেন পড়াশোনা করার সময়টাকেও এনজয় করে নেয়। তাহলে আমার মনে হয় শিক্ষাটা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে। আমি আর কিছু বলবো না। আমার ভালোবাসা ছাত্রছাত্রীদের প্রতি থাকলো, এবং মাস্টারমশাইকে অনুরোধ করব যে আপনি যে আপনার বলছিলেন খুব ছোট্ট অনুষ্ঠান, আমি এই ছোট্ট অনুষ্ঠানে এসে প্রচণ্ডভাবে খুশি। এবং আপনার এই ছোট্ট প্রোগ্রামে আপনি আমাকে প্রতিবার নিমন্ত্রণ করবেন। আমি শত কাজের মাঝেও এসে আপনার এই ছোট্ট প্রোগ্রামে এসে অনেক অনেক আনন্দিত হব। ধন্যবাদ প্রত্যেককেই। দাদা যা বলেছেন এরপর আর কোনো কথা হবে না। দাদার কাছে চরম কৃতজ্ঞ। আমার লাইফ টাইমের জন্য দাদাকে ইনভাইট থাকবে। আমার একাডেমি পরিবারের পক্ষ থেকে লাইফ টাইমের জন্য দাদা আপনার ইনভাইট থাকবে। অল টাইম অলওয়েজ আপনি ওয়েলকাম। একটা ইয়ে করি, হ্যাঁ। তো মিরাজ ভাই একটু নিচে, হ্যাঁ মশিউল দীপু একটু নিচে বসার ব্যবস্থা করে দাও। একটা প্রাইজ আমরা আমাদের অতিথিদের দিয়ে আমরা একটা পুরস্কার বিতরণে যাব। আমরা আমাদের 29 তারিখ, গত 29 তারিখ আমাদের জয়কৃষ্ণপুর দিঘির পাল ময়দানে আমাদের স্পোর্টস হয়েছিল। সেদিনকার পুরস্কার বিতরণী আজকেই চলছে। মাইক্রোফোন লাগবে না? সেদিনকে 100 মিটার রানের যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছিল তাদেরকে আমরা এখন পুরস্কৃত করব। 100 মিটার রানে ছেলেদের
ধন্যবাদ মোহাম্মদ রেকিব আলী মহাশয়কে ও সেই সঙ্গে রাজীব মহাশয়কে এবং আরো অন্যান্য যারা ছিলেন তাদের সকলকেই ধন্যবাদ, তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। এবার আমরা পুরস্কার বিতরণী পর্বে চলে যাব। বিভাগ 100 মিটার রান ছেলেদের ফার্স্ট হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে রিয়াজ শেখ। 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রিয়াজ শেখ। চলে এসো রিয়াজ। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইউসুফ হাসান ও একই সঙ্গে তৃতীয় স্থান অধিকার করেছে শামীম শেখ। চলে এসো তোমরা। আবারও বলি, 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রিয়াজ শেখ, দ্বিতীয় স্থান ইউসুফ হাসান ও তৃতীয় স্থান শামীম শেখ। ক্যামেরাম্যানকে রাখো না, ক্যামেরাম্যানকে দেখো দেখো একবার। তালহা, আমরা এদেরকে পুরস্কৃত করব। এই দাঁড় কথা ভিত্তি স্ট্যান্ডে দাঁড় কথা। তো আমাদের 100 মিটার রানে ছেলেদের তৃতীয় হচ্ছে শামীম। শামীমকে পুরস্কৃত করার জন্য তো তৃতীয় স্থান অধিকারী শামীম শেখকে পুরস্কৃত করছেন রামপুরহাট হাই স্কুলের শিক্ষক মিরাজ খান মহাশয়। মিরাজ ভাই, তৃতীয় স্থান অধিকারী শামীম শেখ পুরস্কৃত করছে রামপুরহাট হাই স্কুলের শিক্ষক মিরাজ ভাই। একটা হাততালি দাও ছেলেরা। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইউসুফ হাসান, আমাদের নবাগত ছাত্র। ইউসুফ হাসানকে পুরস্কৃত করার জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি নলহাটি কলেজের প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম মহাশয়কে। প্রথম স্থান অধিকারী রিয়াজ শেখকে পুরস্কৃত করার জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সবার প্রিয়, রামপুরহাটবাসীর প্রিয়, বীরভূমবাসীর প্রিয় আব্দুর রকিব মহাশয়কে। হাততালি দাও সবাই। ধন্যবাদ আব্দুর রকিব মহাশয়। সঙ্গে সঙ্গে যাও, তোমরা চলে যাও। 400 মিটার সিনিয়র বিভাগ দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রাজ শেখ, দ্বিতীয় স্থান অধিকার করেছে সাবির মন্ডল, চলে এসো ও তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ শেখ। বিভাগ 400 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রাজ শেখ, দ্বিতীয় স্থান অধিকার করেছে সাবির মন্ডল ও একই সঙ্গে তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ শেখ। তোমরা ভিত্তি স্ট্যান্ডে পরপর দাঁড়িয়ে যাবে। তৃতীয় স্থান অধিকারী আব্দুল্লাহকে পুরস্কৃত করার জন্য আমি অনুরোধ করব রাজীব শেখ মহাশয়কে। হাততালি, যারা সামনে বসে আছেন অনুরোধ করবো একটু হাততালি দেবেন। দ্বিতীয় স্থান অধিকারী আমাদের সাব্বিরকে পুরস্কৃত করার জন্য আমি অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি
মাননীয় জসিমউদ্দিন মহাশয়কে। প্রথম স্থান অধিকার করেছে আমাদের রাজ মহেশপুর থেকে আগত রাজ। এবারে ক্লাস 8 শেষ হলো, তাকে পুরস্কৃত করার জন্য আমি অনুরোধ করছি মনসুর আহমেদ পুতুলবাবুকে, মাইনরিটি ডিপার্টমেন্ট অফিসার। করতালি দিয়ে অভিবাদন করবেন যাতে বাচ্চারা আরো উৎসাহ পায়। আমরা আগে বলেছিলাম যে কিছুক্ষণ আগে যে কম্পিটিশনটি হলো আজান, একজনকে পুরস্কৃত করব এরকম বলেই দিয়েছিলাম, ছেলেরা জানে। তো আজানে ফার্স্ট হয়েছে ইজাজ আহমেদ। ইজাজ কই? ইজাজ শেখ, তুমি একাই একবারে ওপরে উঠে বসো। হ্যাঁ, ইজাজ শেখকে পুরস্কৃত করার জন্য আমি অনুরোধ করছি আমাদের নলহাটি হীরালাল ভগত কলেজের প্রিন্সিপাল বিশেষ অতিথি ডক্টর নুরুল ইসলাম মহাশয়কে। আরেকটা দীর্ঘ বিচার আপনারা আপনাদের অবগত জানার জন্য আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমরা ছোট্ট এক পরিবার হলেও, ছোট্ট একাডেমি হলেও, আমরা 2024 সালের একেবারে প্রথম থেকে আমরা 6 মাস অন্তর আমরা একটা ওয়াল ম্যাগাজিন প্রকাশ করে থাকি। 2024 সালের প্রথম থেকেই 6 মাস অন্তর আমরা একটা করে ওয়াল ম্যাগাজিন প্রকাশ করে থাকি। তো এখন পর্যন্ত আমাদের 2টি ওয়াল ম্যাগাজিনের সময়সীমা পেরিয়ে গিয়ে 3 নম্বর ওয়াল ম্যাগাজিন আমাদের লেখা হয়ে গেছে। 3 তলাতে যেখানে খেতে গেছিলেন সেখানে সেই ওয়াল ম্যাগাজিন আছে। ওয়াল ম্যাগাজিনের নাম হচ্ছে প্রতিবিম্ব। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি বাচ্চাদের লেখাগুলো চলে যাওয়ার আগে একবার দেখে আসেন, বেশি ভালো হয়। তো ওয়াল ম্যাগাজিনে আমরা বাচ্চাদের মধ্যে লেখার স্বতঃস্ফূর্ততা বাড়ানোর জন্য, আগ্রহ বাড়ানোর জন্য ওয়াল ম্যাগাজিনে বেশি বেশি করে বাচ্চাদের যাতে পড়া এবং সঙ্গে সঙ্গে লেখার প্রতি আগ্রহ